ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে তার এই সরকারকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন বা ওনার কথার আসলে কতটুকু ভ্যালু আছে। এই মুহূর্তে কার্যত ওনার কথার ভ্যালু কিন্তু মানুষের সামনে হচ্ছে না, যার কারণে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, অনেকেই ওনাকে কিন্তু অপদস্থ করছেন, অপমান করার চেষ্টা করছেন, এই সরকারকেও চাপে ফেলার চেষ্টা করছেন। মেইন কারণ হচ্ছে তিনি সরকারের একজন প্রধান ব্যক্তি, তিনি যখন কথা বলেন সেটা উইথিন 72 আওয়ার্স এটা বাস্তবায়ন হওয়ার কথা। দেখেন, ভিপি নূরের খুবই বড় একজন সমালোচক আমি, কিন্তু আজকের এই ভিডিওটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আজকে নুরু মজলুম তার পক্ষে আমাদের দাঁড়ানো উচিত যে ডক্টর ইউনূসের সরকার কি ভিপি নূরকে আসলে কুরবানি দিয়ে দিচ্ছে নাকি ঝুলাই দিল। নূরের ছবিটা দেখেন, এই নূর কিন্তু আমরাও চিনি না, সেই প্রথম দিকে আসা কালো একটা ছেলে, অনেকটা ওই রকম চলে গেছে। অনেক মাইর খেয়েছে আওয়ামী লীগের আমলে, কিন্তু এরকম মাইর খায় নাই, এবার নিজের দোষেই খাইছে। কিন্তু খাওয়ার পরে নূরের স্ত্রী যখন ডক্টর ইউনূসের সাথে দেখা করলো, তখন কিন্তু ডক্টর ইউনূস নির্দেশ দিলেন যে তাকে যেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপরে আজকে কতদিন দেখেন নূর যে মাইর খেলো, একদিন দুদিন না, কিন্তু লম্বা একটা সময় নূরের কিন্তু চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আর কোনো অ্যাক্টিভিটিস সামনে আসলো না। ইভেন তাকে যে হাসপাতালে চিকিৎসাধীন ছিল সেখান থেকে তাকে সম্ভবত কোথায় পাঠানো হয়েছে, বাসায় আছেন। কিন্তু নূরের অবস্থানটা দেখেন, হাসপাতাল থেকে রিলিজ নিলেও, হাসপাতাল থেকে বলছে নূর মোটামুটি সুস্থ, কিন্তু হাসপাতাল থেকে রিলিজ নিলেও নূর এখনো সুস্থ নন। মাথা, নাক এবং মুখমণ্ডল গুরুতর আঘাতের কারণে নূরকে 4 থেকে 6 সপ্তাহ ফুল রেস্টে থাকতে বলেছে। এই নূরের আমরা দেখছি আওয়ামী লীগের সময় হাত পাট এরকম ব্যান্ডেজ ট্যান্ডেজ লোহার পিঠা খেয়েও নূর কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়েছে, বাট এবারের সুস্থতাটা আসলে একটু লং টার্ম যাচ্ছে। নাক এবং চোয়ালের আঘাতের কারণে আপনার শক্ত খাবার না খাওয়ার পাশাপাশি চোয়াল কম নাড়াতে, একেবারে কথা কম বলতে বলেছেন ডাক্তার। যে এখন অনেক টেলিভিশন যাচ্ছে বা তার শুভানুকাঙ্ক্ষীরা সেখানে যাচ্ছেন, যাওয়ার পরে কথা বলতে হচ্ছে। আচ্ছা, বলা হচ্ছে যদিও রাজনীতির মানুষ হওয়ায় মনের জোরে তিনি ইতিমধ্যে অনেক সাক্ষাৎ দিয়েছেন এবং কথা বলতে চেষ্টা করেছেন। আপাতত সব ধরনের সাক্ষাৎ ও তার সঙ্গে কথা বলা বন্ধ আছে। আপনাদের প্রতি অনুরোধ তার জন্য দোয়া করবেন সুস্থ হয়ে। আচ্ছা, এর আগে 18 দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ভিপি নুরুল হক নূর। রাজধানীর কাকরাইলে হাসপাতালে ভর্তি ছিলেন, এরপর থেকে তিনি বাসায় আছেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তার বক্তব্য ছিল, আমি পুরোপুরি সুস্থ নই, আপাতত বাসায় যাব, এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব। এটা নিয়ে এবার নূরের দল থেকে একটা বক্তব্য ছিল যে সরকার আপনার নূরের চিকিৎসা নিয়ে গাফিলতি করছেন, অথবা নূরের চিকিৎসা করতে চাচ্ছেন না, নাকি ভেতর থেকে এটাকে কেউ আটকায় দিচ্ছে। কেন নূরের চিকিৎসাটা হচ্ছে না, ভিতরে কারা? তা আমার কাছে একটু মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক সিদ্ধান্ত দেন, ক্ষমতায় আসার পর থেকে অনেক কিছু তিনি বলতেছেন, কিন্তু আসলে কার্যকরী কয়টা জিনিস হচ্ছে। অন্তত ভিপি নূরের এই চিকিৎসাটা বিদেশ নিয়ে উনি বলার পরে আজকে এতদিন, তাও তো মানে 7-10 দিন হয়ে গেছে, সেটা নিয়ে কোনো আন্দোলনে যাইতে হবে, প্রটেস্ট করতে হবে বা সামহাও ব্লা 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 এগুলা করতে হবে। একটা নির্দেশনা যদি ধরেন এটা পালন না হয়, সেই ক্ষেত্রে আসলে এখন নূরের শারীরিক ফিজিক্যাল কন্ডিশন, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ছিল ভালো, যে সুস্থ আছে, বাংলাদেশে এটা ট্রিটমেন্ট করার সুযোগ আছে। তারপরেও ডক্টর ইউনূস যেহেতু সিদ্ধান্ত দিয়েছেন, সেই ক্ষেত্রে একটা প্রেস ব্রিফিং আসার দরকার ছিল। মানুষের মধ্যে তো ভুল বোঝাবুঝি হচ্ছে, ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে অনেক সমালোচনা আছে, সমালোচকরা আরো জায়গা পাচ্ছে। অথবা এটা নিয়েও দেখবো যে গণ অধিকারের পরিষদের কর্মীরা রাজপথে আবার নামছে। সামহাউ একজন যিনি প্রধান থাকবেন, তিনি একটা সিদ্ধান্ত দিলে সেটা বাস্তবায়ন হওয়া জরুরি। এতে সরকারের শক্তিশালী অবস্থানও প্রকাশ পায়, দুর্বলতাও প্রকাশ পায়। এই মুহূর্তে যা ঘটতেছে এটা সরকারের দুর্বলতার অংশ প্রকাশ পাচ্ছে, যেটা নির্বাচনের আগে বুমেরাং হবে। ভালো থাকুন।